একটা অদ্ভুত আলোচনা হইতে যাচ্ছে দ্বিতীয় দফায়। ইরান ঘোষণা করেনি, ইরান সম্ভবত আমেরিকার শর্তে রাজিও না, কিন্তু ট্রাম্প নিজে নিজে ঘোষণা করছে যে তারা যাচ্ছে এবং ইরানকে যাইতেই হবে, না গেলে কি হবে, প্রতিটা বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু গুড়াই দেওয়া হবে। ট্রাম্প হুমকি দিচ্ছে, আচ্ছা হুমকি দামকি দিয়ে এটা কি জোর করে একসময় বিয়ে দেওয়ার মতো? এটা কি বিয়ে পড়ানোর মতন মানে আয়োজন? ইসলামাবাদ প্রস্তুত। ইসলামাবাদের খবর হচ্ছে যে একেবারে পুরো ইসলামাবাদ খালি করা হয়েছে নিরাপত্তার জন্য, এবং সেখানে ট্রাম্প প্রতিনিধি দল পাঠাচ্ছে কালকেই। তিনি বলছিলেন যে সোমবারে, সেই সোমবারই রক্ষা করছে তারিখ, কিন্তু কারা যাবে এই ট্রাম্পের প্রতিনিধি হয়ে সেইটা এখনো নির্ধারিত হয়নি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইরানও এখনো বলেনি যে হ্যাঁ আমরা যাচ্ছি, কারণ যাওয়ার আগে তো গ্রাউন্ডটা তৈরি হইতে হবে যে আমরা এই শর্তে আছি। এখন যেটা পত্রপত্রিকায় এসছে যে 20 বছরের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখবে। পেজেশকিয়ান বলছেন, ইরানের প্রেসিডেন্ট, যে ইরানের পারমাণবিক কর্মসূচি করবে কি করবে না এটা ডিকটেট করার অধিকার ট্রাম্পকে কে দিয়েছে? রীতিমতো চ্যালেঞ্জ। এবং যেটা জানা যাচ্ছে ইরান মানে বৃহত্তর স্বার্থে 3 থেকে 5 বছর পর্যন্ত স্থগিত রাখতে চায়, কিন্তু ট্রাম্প বলতেছে না 20 বছর হইতে হবে। এই বিষয়ে এখনো মতনৈক্য হয়নি। মতনৈক্য ছাড়া পাকিস্তানে কেন যাবে? জোর করে পাকিস্তানকে চুক্তিতে স্বাক্ষর করাবে। এবং দেখেন হুমকি কি, যে একে তো অবরোধ করে রাখছে হরমুজ প্রণালীর বাইরে, যে কোনো ইরানের কোনো বন্দরে কোনো জাহাজ ঢুকতে দেবে না এবং বেরোতে পারবে না। তারপরে আবার বলতেছে যে এখন চুক্তি যদি না হয় তাহলে ইরানের প্রতিটা বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু মানে গুড়িয়ে দেবে। বেসামরিক অবকাঠামো যেখানে মানুষের সম্পৃক্ততা আছে, এরকম কোনো অবকাঠামো গুড়ায় দেয়া মানে হচ্ছে এটা যুদ্ধাপরাধ। তো ট্রাম্প কি কোনো তোয়াক্কা করতেছে? তোয়াক্কা করতেছে না। তারপরে কালকে যে যাবে, এই ধারণা করা হচ্ছে যে জেডি ভ্যান্সের নেতৃত্বে হয়তো আবার টিমটা যাবে, কিন্তু আবারও সেখানে গেল, মতানৈক্য হলো না, চুক্তি স্বাক্ষর হলো না। এই খেলাধুলার অর্থটা কি? এটা যদি ট্রাম্প যদি মনে করে যে না তার বিষয়ে তার যৌক্তিক, তাহলে সে অন্য অন্য দেশের সাথে আলোচনা করুক, তার পশ্চিমা মিত্রদের সঙ্গে। সেটা তো করছে না। তারপরে দেখেন ট্রাম্প আবার একসঙ্গে বলতেছে যে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে শান্তি চুক্তি হবে। যুদ্ধবিরতি কে লঙ্ঘন করলো? যুদ্ধবিরতি চলা অবস্থায় হরমুজ প্রণালীর বাইরে ইরানের বন্দর অবরোধ করলো। এটা কি লঙ্ঘন না? ইরান তো বলছে যে যুদ্ধবিরতির সময় এই অবরোধটা হচ্ছে যুদ্ধবিরতি লঙ্ঘনের সামিল। তাহলে ইরান কিভাবে করলো? ইরান তো অবরোধ করার পরে তারপরে না গতকালকে শুক্রবারে খুলে দিল, কিন্তু এই আমেরিকার বাড়াবাড়ির জন্য এবং লেবাননে আবারও হামলার জন্য সে বলল যে আচ্ছা ঠিক আছে, আমরাও তাহলে হরমুজ প্রণালী বন্ধ করলাম। তাহলে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত? দাঁড়াচ্ছিল এই যে এই জোর করে এই আলোচনা ব্যর্থ হবে নিঃসন্দেহে, এবং ব্যর্থতার দায়টা ইরানের উপর চাপাইতে চায় আমেরিকা, যাতে সে হামলা করলে পশ্চিমারা তারা সাপোর্ট দেয়। এইভাবে কি মানে হয় কোনো দিন? এটা কি একটা সার্বভৌম দেশের সাথে আর একটা সার্বভৌম দেশের যখন কোনো বিষয়ে চুক্তি হয় তখন স্বাধীনভাবে যেটা যুক্তিপূর্ণ হয় সেই অনুযায়ী তারা চুক্তি করে। ইরান কি তার জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি করবে? করবে না। আমেরিকা কি করবে? করবে না। তাহলে দুই দেশের যেখানে যেখানে একমত হবে দুই দেশের স্বার্থের জন্য, সে তার ভিত্তিতে চুক্তি হবে। এটা জোর করে মানে আপনি চাপায় দেবেন এবং বদনাম দিয়ে যে ইরান পারমাণবিক কর্মসূচি করতেছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য, সে তো বলতেছে তার পারমাণবিক এই কার্যক্রমটা শান্তিপূর্ণ এবং এটা অর্থনৈতিক উন্নয়নের জন্য, বিদ্যুৎ উন্নয়নের জন্য। তো সেখানে দায় চাপায় দিবে ইরান, সেটা মাথায় নিয়ে সেই দায়টা নিয়ে চুক্তি করবে। আমার ধারণা যে এটা সফল হবে না দর্শক।